মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল এই রমজান মাসই বইতে বরকতময় মাস আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম ও দুনিয়ার মানুষ হল তোমার মাথার উদ্দি ছাইয়া দিয়ে দেখো বড় মাস শাহরুন মুবারক বরকতময় মাস শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহ ইবা এমন এক মাস যেই মাসের মধ্যে রজনী আছে রাত আছে এই এক রাইতত যদি কোনো কেউ ইবাদত করে দেয় কদ 1000 মাস তথা প্রায় 84 বছর লাগাতার ইবাদত করলে যত সওয়াব ওই রমজানের লাইলাতুল কদরের এক রাতের ইবাদতে সেই সওয়াব আল্লাহ দান করিব শুধু তা নয় আল্লাহর পয়গম্বর আরো বয়ান ফরমান মা তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র এই রমজান মাসের মধ্যে খনিকে যদি একখান নফল ইবাদত করে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান রমজান ছাড়া অন্য মাসের মধ্যে ফরজ ইবাদত করলে যেই সওয়াব রমজানের মধ্যে একখান নফল ইবাদতের সেই সওয়াব ইনাবে ফাড়া জাল দিয়ে রুই মাছ নয় নফল ইবাদত করলে ফরজ সওয়াব আবার একখান ফরজ ইবাদত করলে 70 খান ফরজ ইবাদত সওয়াব সুবহানাল্লাহ এটা লাই মাসা ঈদ দিবে 500 ডলার ইফতারি করি ছবি মারি ফেসবুকত দি আজকের ইফতারির আইটেম টকিং গরমর নাম নয় রোজা পঁয়তে সেহেরি হাই আইটেম দি রোজা থাকলাম সেহেরি শেষ করলাম ইং গরমর নাম নয় ইবই দেখ যে যে দূর পারো নিজের লুকাই রাহি রাহি ইবাদত করি দুনিয়ার হাম দেখি ফসরকা করি এন কিছু আমল না লাগবে না জিন আই জানে আল্লাহ জানে দুনিয়া তার কি হয় না জানে কিছু ইল্লা আমল না লাগবে না জিএনএন ফেসবুকে দিয়া করে জিএনএন দিয়া করে এন কিছু আমল করো গোপনীয় আনলে বাসো নাই হঠাৎ এন একখান বিপদ তোর কি হবে আল্লাহর হাসে তুই দেখাই বললা কি হল একখান আমল না লাগবে না আল্লাহ অমুক রাতিয়া কি না জানে ভানা একখান বালাহান গর গিলাম দিয়া না ওনার হাসে কবুল হইলে এই উসিলাই আর বিপদ তোর উদ্ধার করো এল্লা হই বললাই বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে না গর্তর ভিতর ঢুকে যে ফাত্তর আইরে জায়গা গিয়ে যে তিনজন মানুষ একজন হতো আল্লাহ আর কবুক বালা আমল্লান যদি অন কবুল করলে ফাত্তর সরাই দিও সদ্দু সরি গিয়ে আরেকজন হই গোটা ফাত্তর সরাই দিই ই কৃষি গিয়ে যে জীবনত এন কিছু আমল দরকার আছে যে আমল লিম আই গরিম দে আর বাপে ন জানিব মাই ন জানিব ফুয়াই ন জানিব স্ত্রী ন জানিব শাগিরদে ন জানিব কে ন জানিব আই জানি আল্লাহ জানে এল্লে কিছু গোপন আমল গরো গই ইবই তো রমজান মাস সুবর্ণ সুযোগ ওমাই ইয়াত্তাকিল্লাহ অবন্দা তুই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো ইয়াজআল লাহু মাখরাজা তুই যত কঠিন বিপদের সম্মুখীন হও না কেন ওই বিপদ তুমি বাইরে বের পন্থা আমি আল্লাহ বাইর করে দিও আই শিখে দিও যত কঠিন বিপদত পরিবে ভর কিভাবে বাইরে বেয়ানোর কৌশল আমি আল্লাহ শিখে দিও যুগে যুগে যেটুক গুণ খালেস মুত্তাকি আছে আর মত বেজালওয়ালা মুত্তাকি হলে নইব খালেস মুত্তাকি ওয়া ভরিব নির্বেজাল মুত্তাকি ওয়া ভরিব ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতো মুত্তাকি ওয়া ভরিব যত বড় কঠিন বিপদের সম্মুখীন হও না কেন অবন্দা তুই যদি তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করিও দয় আমি আল্লাহ তোমার বাইরে বের ইন্তজাম করে দিম সুবহানাল্লাহ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপার আছে কত বড় মুত্তাকি এক সময় খবর হয়ে যে কুফা শহরের মধ্যে এক গিসো তো গোসল চুরি ইয়ে যেন বিভিন্ন জায়গায় চুরি জারি হইয়া ইনাত তো হইতো এবে পৃথিবীর শুরু হইতে হইতো দাউদ আলাইহিস সালামের জমানাত বলে বেশি হইতো তো কুরা চুরি কি চুরি দাউদ আলাইহিস সালামের জমানাত বলে বেশি কুরা চুরি হইতো মানুষ হল বেগুন দাউদ আলাইহিস সালামের যাইরা হদ দে হুজুর আর ফারাত মধ্যে এগো কুরা চুরি হতে কি আরে ধরি না পারি অনেককে ব্যবস্থা করো না হয়তো তোমার রাতে ভাড়া তারা দাও না ফাড়া দিল ন দিতে
কি হতে হুয়া এখনো হবো খুঁড়ো না আওয়াজনা করে দে এনে আড়াই কুলি কুলি লই যায় কিন্তু তুমি তো দাউদ আলাইহিস পয়গম্বর হতে হচ্ছে সূরা জিহাদ দরিয়ে এদিন বলে ফজর নামাজ পড়তে গিয়ে এত সুরলো নামাজ পড়তে সুরলো গিয়ে নামাজ পড়ি সালাম ফিরে মত দাউদ আলাইহিস সালাম দিয়ে এন করে মসজিদে দিয়ে এরে না চক্কটার দরদ দিয়া আর দেশে থেকে হতা আছে তো চক্কটার দরদ এলে দরদ দে তো দাউদ আলাইহিস সালাম হতোয়া তোরা রাতিয়া যারা যারা কুরা চুরি করি গিয়ে মাথাকে জারি কেন ওই মাথার মধ্যে কুরার ফুট দেখা যাচ্ছে হইয়ে মত যেদু সুরাছে বেগুন মাথা দাঁত দি সয়া কৌশল আচ্ছা লাগ দিছে তিছে জিন আছে ইনা গজা বই ফুরি করি না পারে কদি কৌশল জানা পারে ইসুফ আলাইহিস সালামরে জুলাইখা যেতে ফাঁসা গিলেই তো ওগো মার কুলো তুম ফোগো সাক্ষী দিয়ে কি হয় সাক্ষী দিয়ে দে কুর্তা হন্দি ফাইতে গা হয় ডাইরেক্ট এন্ড হইনে হইতো না ইউসুফ নির্দোষ জুলাইখা দুশিয়া হইনে হইতো এ ন হয় কইবে কি হইয়ে দে ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম ইয়তুন মুফাসসিরিনে কেরাম আল্লাহদে বিচারত মধ্যে ক উশিয়ারে বিচার করিছে এনে হইয়ে বলি ফাঁদ করিয়ে রায় দিন মিলাইও হদ দিয়েন ইতের দ্বারাই অন্যের হর ইতের তো তোর মানসিকতায় তোর বলা আছে নিয়ে নো চাই ইয়ানো মানে কি অর্থাৎ বিচারের ক্ষেত্রে যে কিছু কৌশল হিকমত আলামত ইনো সাবর দাউদ আলাইহিস সালামে যে মসজিদে হিরা হইয়ে ও রাতে কুরা চুরি করলে গরগিরি মাথা বাজারি কেন হইও কুরার মধ্যে হাজারে হইয়া সুরবে গুনে মাথা দাঁত দি তো দাউদ আলাইহিস সালাম সাহাবীলে হন হাত দি তো এটা হ তোমরা বসিও বেগুন নজর আগুন যাইও আর গুন গইই সুরবে গুনের বয়া করাই বেশি নয় শুধু 5 মিনিট দাউদ আলাইহিস সালাম ইতার আর নসিহত করি গিয়ে বেগুন মসজিদত তুন বাইরে বের আগে দাউদ আলাইহিস সালামের রাত তওবা করি একবার ভালো হই একবার ভালো হই কুফাত মধ্যে একসময় সল চুরি হইব ইমাম আবু হানিফা বলে খাদেমরে ফাটাই দগ্গ সল বিয়ারির কাছে যা উগ্গ সল বছর 5 বছর লইয়া গো তো সলর বিয়ারি যারা সল সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা হদ 7 বছর বাঁচা বলে 7 বছর পর্যন্ত লাগাতার ইমাম আবু হানিফা সল অবস্থা না তাকওয়া হারা হয় এই তাকওয়া কাকে বলে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারি দল লইয়া সফর করেন আতিকে দেখতে রাস্তা ছেড়ে দি ঘরে কান ঘর সাবা ভরকি রাস্তার উপর ঘরের সাবা ভরকি তো হড়ে রাস্তা ইমাম আবু হানিফা বলে রাস্তায় দিন ওয়াডারা জবিনুদ্দিন লামিয়ে রে গিয়ে সাইয়াই না নৌরে সারি দল হদ জোর ফোনা গম রাস্তা তাইতে ইয়ে টাইম তোর জবিনুদ্দিকে গেলে সদায় গর ইয়ানো সাইয়া বুক নো করি দে ওখানে যে গুনবো না সাইয়া ইয়াম বুক করলে গুনবো না ও গুনাল না আজ সাইয়া ইয়ান বুক নো করি দে কি লাই গর ইয়ানোর মালিকে আম তো কর্জ ভার অর্থাৎ আইবা তো টিয়া ভাই ইবা তো কর্জ লইয়ে ইবা তো 10,000 কোটি কর্জ লইয়ে হাদিস শরীফ আছে যে তোমরা যারারে কর্জ দিও ইতেরা হন হাদিয়া দিলে গ্রহণ ন করিও এই বুঝছই যারারে কর্জ দিও ইতে বিনিশয় ফাটালে নলবে কর্জ দিও তো মানুষই বে যদি সাহাবাই না হাইবে এন উত্তরে দে ইতে আর কর্জ দিয়ে দিয়া নর বিনিময় বিনিশয় দিয়ে সুদন সম্ভাবনা তাকওয়া হয় দিন হয় ইমাম আবু হানিফা হদ দে ইবে তুমি ইবে যা তো 10,000 কোটি কর্জ লইয়ে ইবে আর আবার 10,000 পুরা আদায় করে দিব আ যদি মাসকান ইবার গরর সাইয়া বুক করে কি দেয় আল্লাহর কাছে কি দেয় এ দূরে হেতিয়াত করি চলে দে
সতর্কতা অবলম্বন করে চললে দে এবারে হয়তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدقت يا رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنك لست بخير من أحمر ولا أسود إلا أن تفضله بتقوى. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من 1000 شهر ما تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه
ومن أدى فيه فريضة كان كمن أدى 70 فريضة فيما سواه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী বাঁশখালী উপজেলাধীন পূর্ব চাম্বল সিন্নিমোড়া জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বর বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিগে আর প্রত্যেকেই গোলাম হিসেবে মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের উক্ত আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাত পূর্ণ হাদিস আর লম্বা হাদিসের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। যে আয়াত তেলাওয়াত করি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদাররে নির্দেশ দিতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রমজান মাসের রোজাকে বাধ্যতামূলক করা হলো, ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন রোজা বাধ্যতামূলক এবং ফরজ করার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান টার্গেট হইয়ে যে মানুষের ব্যক্তিগত জীবন হইতে ধরি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটা সেক্টরত মানুষ তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করিতে হবে। তাকওয়া কি জিনিস?
শাব্দিক অর্থ হইতে ভয়। তাকওয়া মানে সার্বক্ষণিক আই আল্লাহর তত্ত্বাবধানে আর প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি আর সমস্ত কার্যক্রম আর চলাচল, আচার ব্যবহার সব কিছু বেগিন আল্লাহ সরাসরি পর্যবেক্ষণ করে। এই লেখান ভয় অন্তরত্তাহন এবারে হয়তো তাকওয়া। এই তাকওয়া ইবে মানুষের ভিতর অর্জন হইবার দুয়া লাইনে আছে, পদ্ধতি আছে। অজ্ঞ পদ্ধতি হইতে তাকওয়াওয়ালা মানুষের হাসে হাসে তাহন যারার ভিতর তাকওয়া আছে, যারা মুত্তাকি, তারার পাশে পাশে তারার সহবত, তারার সান্নিধ্য, তারার বৈঠকত, তারার মজলিসত তাহনত দ্বারাইও মানুষের ভিতর তাকওয়াই আরোগ্য তাকওয়া অর্জন করানোর পদ্ধতি হইতে পুরা রমজান মাস ইবে মানুষ আল্লাহ সুবর্ণ সুযোগ আল্লাহর ভয় তাকওয়াইয়ান অর্জন করানো। যারা তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে আল্লাহ তারারে আখিরাতত তো পুরস্কার দিব, দুনিয়ার মধ্যে আল্লাহ তারারে পুরস্কার দিবে। কোরআনে মাজিদের এক আয়াতত আল্লাহ বয়ান ফরমান, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا ومن يتق الله যারা আল্লাহরে ভয় করে ইয়াজআল লাহু মাখরাজা, তারা যেলে কঠিন পরিস্থিতির সম্মুখীন হোক, যদি কলিজার ভিতর আল্লাহর ভয় থাকে, এমন পদ্ধতি আল্লাহ ইবারে জানাই দিব, শিখে দিব, বা এমন একটা ব্যবস্থা আল্লাহ গরিব ওই কঠিন এবং বিপদোত্তন বাইরের পদ্ধতি আল্লাহ সরাসরি বন্দাইবারে জানাই দিব। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হইয়ে যে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করা হবে। সব কিছুরে ডরাইলাম, আল্লাহরে না ডরাইলাম, সব কিছু মানিলাম, আল্লাহর হুকুম না মানিলাম, তাহলে বুঝা পড়িব যে আই দুনিয়ায় তো ব্যর্থ, আখিরাতের মধ্যে তো ব্যর্থ আছি। তাহলে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করি বললাই এই রমজান মাস আইত দিবে সুবর্ণ সুযোগ। এই রমজানের মাধ্যমে মানুষ আল্লাহর ভয় তাকওয়া জিয়ান অর্জন করে। আল্লাহ রমজানের রোজা ফরজ করি তো ইয়ান আল্লাহ, আবার তাকওয়া জিয়ান দেখানো যায়, বোঝা যায়। অনজ্ঞ মানুষ আল্লাহরে ভয় করে, আল্লাহর ভয় কি দড়ি দেখাইতে না পারে, চোখে দেখাও না যায়, কিন্তু আল্লাহরে ভয় করে যে মানুষ ওনার চলাফিরা এমন নিখুঁত চলাফিরা মানুষ বুঝিতে পারে এই বন্দাইবে যে আল্লাহরে ভয় করে। যেমন যেই বন্দার দিলের ভিতর আল্লাহর ভয় থাকে, ইবে একেবারে একজন কৃষক হতে ধরি রাষ্ট্রনায়ক পর্যন্ত প্রতিটা সেক্টরত যেই পর্যায়ত পৌঁছক সব সময় বেতনকে জবাবদিহিতার ভয় থাকে, জবাবদিহিতার ভয়। অর্থাৎ আই যে এ হাসান গরিব, এ হতান হোর, এই জিনিসটা নাই লেহির, ইন প্রতিটা বিষয়ে আল্লাহর আদালতত আত্মনিষেধ দেয়া হবে। কিয়ামতের ময়দানত যেতে যাইব, তখন বলে আল্লাহ মুখের মধ্যে মোহর মারে দিব,
মুখে আর হতানো হইব, হতা হইব তো হাতে, হদুজুর হাতে হতা হইতে নাকি হতা ইয়া জিব্বে হদ দে নাকি জিব্বের মাধ্যমে আল্লাহ হদ দে? আপনার বিশ্বাস কি? আচ্ছা অজ্ঞ মানুষ মারা যাওয়ার পরে জিব্বে ইয়া যদি চিবে অজ্ঞ শব্দ বাইরে না, তাহলে বুঝা যাচ্ছে হতা জিব্বে হদ দে নয়, জিব্বের মাধ্যমে কোন হদ দে আল্লাহ হদ দে। কাফের তো ইমানদারের মাঝে পার্থক্য ইয়ে নিয়ে, কাফের হলো হদ আম গাছ আমদের, আর হচ্ছে আম গাছের দাদাইও আমাদের। আম গাছে যদি আম দেয়, আম গাছে ফারিলে ভিতরে আম আছে না গো, হাট্টল গাছে হাট্টল দিলে, হাট্টল গাছে ফারি দিলে এর ভিতরে হাট্টল বা দানও আছে না। তাহলে কাফের হলো হয় যে আম গাছে আমদের, হাট্টল গাছে হাট্টলদের, আর ইমানদারের দাবি না আম গাছে আম নদের, হাট্টল গাছে হাট্টল নদের, আম গাছের মাধ্যমে হাট্টল গাছের মাধ্যমে গোলা দেন তখন আল্লাহ। তাহলে জিব্বে আজিয়ে দুনিয়া হতা হর, কিয়ামতের মাঠত আতে হতা হইব। কি হইব দে? আতে হতা হইব। কোরআন শরীফত আল্লাহ বয়ান ফরমা, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বান্দা যখন দণ্ডায়মান হইবে, উপস্থিত হইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুকুট মধ্যে মোহর মারি দিব। এবার আতিয়ানে হারুর অন্যায় করিকে, জুলুম করিকে, আতিয়ানের মধ্যে কলম দিয়ে দে, এই কলমি বাদি হার হার হক নষ্ট করিকে নগরে সব কিছু পরিপূর্ণ বিবরণ আল্লাহর আদালতের মধ্যে পেশ করে দিব। আতে সাক্ষী দিব, ট্যাঙে সাক্ষী দিব, সমস্ত কৃতকর্ম সম্পর্কে আল্লাহর আদালতত ব্যাগিন পেশ করা যাবে। তখন আর খনিমিকে দেইজনের সুযোগ নাই। আবার আল্লাহর আযাবতুন, আল্লাহর রহমত ছাড়া অন্য খনিকে বাঁচাইলনের সুযোগ নাই। আছে না? এটা সুযোগ থাকব। এটা যদি অনে নির্বাচনের সত্যি এমপিসর পক্ষে পাতিত্ব করলে নির্বাচিত অনর পর অনেক বিপদত বাজিলি বা অনর পরে তাইব যেহন উপায় অনর চুরাইব। কিন্তু কিয়ামতের ময়দানত যেতন আটকি যাবেন গই, এটা আল্লাহর রহমত ছাড়া আর কোনো কি আর দোহাই দিয়ে রে, কোনো কি আর ক্ষমতা বলে আল্লাহর আযাবতুন বাঁচানোর কোনো সুযোগ না। এতাল্লা কিয়ামতের ময়দানত মুকুট মধ্যে মোহর মারি দিব, আতে হতা হইব, ঠেঙে হতা হইব, আল্লাহর দরবারের মধ্যে সবকিছু সাক্ষী দিব। এই যে পরকালের জবাবদিহিতার ভয় ইবে অন্তরত রাহিয়ের চলন, ইবের হয়তো তাকওয়া, ইবের হয়তো কি তাকওয়া। এই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করলে লাভ কি? যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক, এই বিপদতন বাইর করিবার পন্থা পথ পদ্ধতি আল্লাহ ইবারে শিখে দিব। এক। দুই নম্বর, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে আল্লাহ অনর রিজিকের ইন্তজাম করিব যে জিননে কল্পনাও তো না করো। হাদিস শরীফের মধ্যে আছে দুইজন জিনিস মাইজতুন তো না করে, মানুষের তোই ধরে। হাদিস শরীফে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা, নিশ্চয় নিশ্চয় রিজিক মানুষের তোয়াই
হল্লা কামা ইয়াতুলবুহু আজালুহু, মৃত্যু যেভাবে নির্দিষ্ট টাইম নির্দিষ্ট জায়গাত যাইয়ে মৃত্যু আলিঙ্গন করে, ঠিক তেমনি ভাবে আল্লাহ প্রদত্ত রিজিক বান্দাল্লাহ জিবা বরাদ্দ ইবা তাহ তোমার রিজিকে তোমারে যাইয়ে তোয়াই ধরিব। সুবহানাল্লাহ। এটা লাই ইয়ার দেশত যেদিক কি গুনাহ অর্ধেক গুনাহ দে রিজিকের হারে তাত খাইবল লাই ফিদিবল লাই, আর অর্ধেক গুনাহ দে নিজের নফসরে খুশি করিবল লাই, অর্থাৎ নিজের যৌন চাহিদা মিটাইবল লাই। গুনাহ যেদিক কি নরে দুই হারণর, হয়তো নফসর শাহাওয়াতের হারণে অথবা অভাবের হারণে। হাদিস শরীফত আছে যে কাদাল ফকরু আন ইয়াকুনা কুফরান, অভাব মানুষরে কুফরি পর্যন্ত পৌঁছায়। তাহলে যদি কোন মানুষ এই দুই হারণ জিনের কারণে বেশিরভাগ মানুষ গুনাহত লিপ্ত হয়, একখানে ইদে চাহিদা শাহাওয়াত, আর একখানে ইদে খন রিজিক। কোন মানুষের অন হলে ওমো তুই নল দো খরচ ওটা সুদকা হাস ওটা খ্যাং করি গেম ফেটুকু আছে, বউ আছে, গরবারি আছে, তারার দোয়া খাওয়া না করেন না। আল্লাহ বন্দা তুই খাইবেল বলি হারামত লিপ্ত নই, তো তুই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা কর। এমন জায়গা তো নাই রিজিকের ইন্তজাম করি কিন্তু যে তুই কল্পনা তো না রিজিকের মালিক। হ্যাঁ ইয়া বড় করে হ্যাঁ রিজিকের মালিক আল্লাহ, ইয়ান শুধু মুখে হই দে না, আর দিলে তুই এর বিষয় নেই। আল্লাহ পাকে বয়ান ফরমান ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমান আসমান জমিনত যত বাসিন্দা আছে, জমিনত বিচরণকারী যত বাসিন্দা আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর ব্যাগুণের রিজিকের ইন্তজাম করে দে রিজিকের মালিক হন। অবন্দা তুই কোনদিন কল্পনা করিত না পারিবা এমন ভাবে তোমার রিজিকের ইন্তজাম করিব জিন বান্দা কোনদিন কল্পনা না করে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনে সমগ্র পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, কোন প্রাণী কোন জায়গাত আছে, হাতুন কি চাহিদা আছে, ইন একই টাইমের মধ্যে বেগিন আল্লাহ জানে। প্রত্যেক জনের কাছে নির্দিষ্ট টাইমের মধ্যে রিজিকের ইন্তজাম আল্লাহ করেন না করেন। যেটা চাইবে তো আল্লাহ রিজিকের ইন্তজাম না করে। আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরামল লিখে দেয় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আল্লাহ নবী বানাইয়া, তো নবী বানাইয়া ফাটাই দে ফেরাউনের রে, হয়তো তুই ফেরাউনের যাইরে দদ দ ইতে বেশি সীমা লঙ্ঘন করি। তো মূসা আলাইহিস সালাম জারগইতে আসা মূসা আলাইহিস সালামের স্ত্রীর রাহি গইতে পারর হান্ডাত গইয়ে দে ওইনল্লাই আল্লাহ নবী বানাইরে ফাটাই দিয়ে দে ফেরাউনের রে দদ লই। এখন মূসা আলাইহিস সালাম আল্লাহরে এনো না হয় যে ও আল্লাহ আই মঙ্গলবারে করে যাইবেরি আর বউগড় থাকি দিব পারর হান্ডাত ইনদিন কিছু না হয়। আল্লাহর অর্ডার পাইয়ে সাথে সাথে দূর হয়ে আল্লাহ কোন নবী এ যারে তারা আল্লাহ নবী নো বানায়। আবার যেটুকুন নবী রাসূলগণ আল্লাহ দুনিয়ায় পাঠাইয়ে সমস্ত নবী রাসূলগণ কবলান নবুওয়া বাদান নবুওয়া, নবীদের আগে নবীয়নের পরও সমস্ত গুণাত্মন মাসুম নিষ্পাপ আজীবন বেগুনাহ। ইয়ানের উপর যতদিন অটল থাকতে দিবে ইমান ঠিক থাকব। যদি একটা করে গন্ডগোল হয়ে যায় ইমান ক্যান্সেল হয়ে যাবে। সমস্ত নবী রাসূলগণ নবী অনর আগে নিষ্পাপ পরও নিষ্পাপ ইয়ান মানিবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্ত্রীর ফারর হান্ডালার মধ্যে রাহি
তুর ফারত যে তুচ্ছি ইবে মনে করিয়ে দে আল্লাহর নূরের নার মনে করিয়ে আগুন মনে করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক মারের ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যে ডাক মেরে ইয়া মূসা হে মূসা তাফসীরের কিতাবত লেখে এই ডাকিবে হনমিকে তৈছে হয়তো হনমিকে তুনুয়ে আওয়াজ বে চতুর মুখিত নাইছে মূসা আলাইহিস সালামে আওয়াজ বে শুধু কানে শুনতে নয় চকু শুনে নাক শুনে শরীরের সমস্ত অঙ্গ ব্যাগিনে এই আওয়াজ বে শুনে মূসা আলাইহিস সালামর আল্লাহ নবী বানাইয়ে রখদ ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ও মূসা ফেরাউন বড় গাদ্দার ফেরাউন বড় জালেম ইতার ক্ষমতাত বয়াগরাই দে আই ইতার সিয়ারত বয়াগরাই দে আই ইতা আবার এতদিন পর্যন্ত জুলুম গরিয়ে নিজের খোদা দাবি করের মূসারে তাড়াতাড়ি য ফেরাউনের হাতে তাওহীদের দাওয়াত লইরে য মূসা আলাইহিস সালাম যেতে ফেরাউনের নিকে জার গই খদ্দু জাইরা দিকে মনত ফরিকে দেখাই রে আই তো ফারর ভিতর আর বোর রায় সিদে বেসেরি হানাবিনা হড়া হার কোন হব মূসা আলাইহিস সালাম তো বোরাই দিও বোর হতা দিকে মনত কি হঠাৎ আচ্ছা এই বেজে মনে হত দিয়া হতাই বেসেরি নাতিওরে ফারত ঠান্ডার মধ্যে রাহিয়ে সিদে ওইনল্লা যের বলি হই এই ব্যাপারটা থড়া হার কোন হব আচ্ছা বন্দায় মনে কল্পনা গল্লো কোনে জানে হ্যাঁ শুধু গল্লে জানে না গরিব দিই না জানে গরিকে দিই না জানে গরের দিই না জানে আগামী 20 বছর পরে 100 বছর পরে গরিব দিয়া না জানে আমাদের এই যে অনেক কেন জিনিস আর দিলত নুয়ে কিন্তু 10 বছর পরে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ এখন আর তো 10 বছর পরে কেন কল্পনা আই বইয়ে যে আই না জানি কোন জানে এবার তো হন কিছু লুকাইতো নেই আইতা আত খুলিলে দেখর মুট মেললে আতর ভিতর কি আছে আর দেখানো যায় আর দেখানি দেখ দূর আই বেগিন জানি আর দারিন হতারি গইতে ফেক্কে ন জানি নে আই বেগিন জানি আর গরর বাইসে সোয়ারি গে সব আছে দিবে ডেলি 70 বারের ন জানি আই বেগিন জানি এত বছর পর্যন্ত সেন্ট্রাল ঠ্যাঙ্গত দিতে কতজু সেন্ট্রাল কইলে কিন্তু ফরমুরি কেন হয় ইয়ে ন জানি আই বেগিন জানি সব কিছু জানি আই ডেলি 70 বারের ইয়ে ন জানি তা জানা নিলেরি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দায় কল্পনা গরিকে দিনও জানে গরের দিনও জানে সামনে গরিব দে ইনো বেগিন খনে জানে বড় করে হাজার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর যেত রাস্তা বাই আডি যার গই হত্তু জিরে মনে কল্পনা করে দে হাইরে আই ফারর হান্ডালাত মধ্যে আর স্ত্রীরে রাহিরে সিদে বেসেরিন নাতি এক তো গর্বিতা দ্বিতীয় নম্বর ইবক নবীর মাইয়া আরো মদিয়ন শহরত নাইছে দে ইবারে এখালা জায়গার মধ্যে রাহি রায় আজের গই দে ফেরাউনের নিকে জেরি গই দে ইবা খানা বিনা হড়া হার কোন হব ইল্লেকেন চিন্তা ইল্লেকেন কল্পনা হাত দিল তৈছে দে
মুসা আলাইহিস সালামত দিল, কিন্তু আল্লাহ জানে না জানে। আল্লাহ মুসা আলাইহিস সালামের ডাক মারি গিয়ে, ও মুসা। মুসা আলাইহিস সালাম হদ লব্বাইক, বললা আসি তো তোমার হাতে কাছে দিবে কি? হদ লাড়ি সামনে দেহ দিবে কি? হদিবে গো ডর ফাত্তর। আল্লাহ হদ, ও মুসা তোমার সামনে আছে দে ফাত্তরি বেদ মধ্যে বাড়ি দিও। মুসা আলাইহিস সালাম ফাত্তরি বেদ মধ্যে বাড়ি দিই, ফাত্তরি ফাড়ি এর দুটো রোগী হই দেহের ভিতর আরোগ্য ফাত্তর, ফাত্তরের ভিতর ফাত্তর। মুসা আলাইহিস সালাম হদ আল্লাহ ইয়া তো ফাত্তরি ফাড়ি গিয়ে আরোগ্য ফাত্তর 10,000। আল্লাহ হদ দ্বিতীয় ফাত্তর জিবে আসি বেদ মধ্যে বাড়ি দিও। দ্বিতীয় ফাত্তরি বেদ যেতে বাড়ি দিয়ে 10,000 দিবে ফাড়ি এর দুটো রোগী হই ভিতরে দেহের তৃতীয় নম্বর আরোগ্য ফাত্তর। মুসা আলাইহিস সালাম হদ আল্লাহ দেখতে তো ফাত্তর আরোগ্য। আল্লাহ হদ আবার বাড়ি দিও। মুসা আলাইহিস সালাম হদ আল্লাহ অননন আর নবী বানাইন হন দে হদ তুই মাঝদি মেস্তেরি না নিবাঙ্গার দিও দে আর ফেরন নেড়ে যাইতে হদ না হদ তাই জেরগের মাঝদি আবার ভাত বাঙ্গার দিও তো হদ খিল্লা বাঙ্গার দি তার ভাবি তুই বাঙ্গা না গদি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় ফাত্তর জিবে আসিবে যেতে বাড়ি বের গিয়ে দেহেতে ফাত্তর ফাড়িয়ে দুটো রোগী হই। এই তিন ফাত্তরের ভিতরে ফুকা ইবার মুখত মধ্যে সবুজ রঙের ফাতা, ওই ফুকি ভাই বলে ফাতাইবে সাবাই সাবাই হার। মুসা আলাইহিস সালাম আল্লাহর হাসে সালান্টার ওই খানটা না হাই সিজদাত করিয়ে আল্লাহর হাসে প্রার্থনা করের তওবা করের পরওয়ারদিগার আলম আই মনে মনে কল্পনা করে গেলাম দে আর স্ত্রীও কত্তুন খাইব হড়ে খাইব যে আল্লাহ তিন পাত্রের ভিতরে কোন অক্সিজেন ছাড়া অজ্ঞ ফুকুর মুকুট মধ্যে যদি সবুজ রঙের ফাতা দিয়ে রিজিকের ইন্তজাম করিত পারে সেই আল্লাহ কখনো আশরাফুল মখলুকাত মানুষের ওইসে না মারিব। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বর কমাল, কাদের কুদরত দারি বর কমাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। রিজিকের মালিক হন জমিনত বিচরণকারী ব্যাগুণর রিজিকের ইন্তজাম করে দখনে। আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম ওলা আরো স্পষ্ট করে কি রিজিকের মালিক যে আল্লাহ ইয়ান আরো স্পষ্ট করে কি তাফসীরে কুরতুবী ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আশআরী গোত্রের কিছু মানুষ কবিলায়ে আশআরীয়িন, আশআরী গোত্রের কিছু মানুষ ইতারা প্রায় 12 জনের মতো মানুষ আশআরী গোত্রের বিভিন্ন মিক্কাতুন দাওয়াতি খাসখান শেষ করি মদিনা শরীফ গেল। তো মদিনা শরীফ যাইরে দেখাত ইতারা হানাফি না ফুরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছে, নিজে উপস্থিত আছে। এখন ইতারা হতা আরা তো বিভিন্ন মিক্কাত দাওয়াতি কার্যক্রম শেষ করি এরা শীত আর তো হানাফি না আছে দিন ফুরে গিয়ে কি করা যায় হতা আরা যাতে নাকি খনাক্কান সমস্যাত বাজিনর সমাধান করি বলল খোদা আরার নবী যেতে আছে কি করি কি মার মানুষ দুইজন যাইরা আরার নবীর খবর দেবে না তাহলে আরা কিছু দাওয়াতি মেহমান আসি 12 জনের মতো আর হানাফি না ফুরে গিয়ে আর লাগো হানাফি না ইন্তজাম করলে ভালো হবে হদিয়ান বালা হতা মানুষ দুয়া ফাটাই দে আর নবীর হাসে কি আল্লাহ ফাটাই দে ওই তার হানাফি না ফুরে গিয়ে দিও ইয়ার নবীর কইবে নবী হানার ইন্তজাম করে দিন। কিন্তু ঘটনা কি ইতারা দুজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছে আইরে দেখতে হুজুরের ঘরের দরজা বাঁধা ভিতরে আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করে সুবহানাল্লাহ। আবার ইতারা যেটাইমত গিয়ে এটাইমত মধ্যে কোরআনের তেলাওয়াত করে তো আয়াত পড়বে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে দরজা বাঁধি বইবে কোরআন তেলাওয়াত করে মানুষ হুঙ্গে ইতে বাতর কথা হইবে লাগে হুজুরে এনাটা যাইরি কি ইয়া দেখাতে ভিতর তো না আওয়াজ এই তো কোরআনের আওয়াজ ইতারা হান লাগাই দি শুননি কোরআনের আওয়াজ দেই অন্য কে হতা হইলে এটা হান লাগাই দি শুনার নাই হাদিস শরীফত আছে দে হনাক কান গরম মধ্যে যদি হনি গিয়ে যাইরে হাপ পাই ইলা আর দেখ বহুত মানুষ নাই রে দুইজনে হতা হইলি তিন যাইরে মাথা উতার ভাঙ করি রে ই শুনি বলে চেষ্টা করে হারাম এলা হনিকের ঘর হাপ্পত দেড় দূর যদি সুরাতা দিয়ে সব গাতি দিলে একটা গুণ নবে টিয়ে গুণারি দিয়ে না সব ছয় মারিয়ে সব গাতি দেয় না হাদিস শরীফ আছে যার হাম তুই গের তরে রেগি হ্যাঁ কোরআন দে ইতারা কাজ করে খেয়াল করে রসুল হরদারও কোরআনের আয়াত পড়ে দিবে শুন যে আয়াতের মধ্যে আল্লাহ নিজে ঘোষণা দিতে জমিনত বিচরণকারী সব কিছু ব্যাগুণর প্রাণী ব্যাগুণর রিজিকের জিম্মাদার হন ইতারা দুজন গইয়ে রাসূলের বাতার কথা হই বললা ইতারা আয়াত দিবে শুনি রাজনের জন্য হদ হদড়া আর যার হাসে খানার কথা হইতেছি ইবে কোরআনের আয়াত পড়তে এটা আছে যে খানার মালিক হই আল্লাহ তারাই বেরে গেছে তো ডিস্টার্ব করতে চল আল্লাহ বে হটাইবো না যাই কি হ্যাঁ রসুলের কিছু না হয় ইয়তুন সুজা আগি মানে আগি দে না আর 10 জন তো বই দিকে ইতারা হতো বাজার কথা হইও না বলে কি তো ইতারা হতে এনে কেন জায়গার মধ্যে রিজিকের ইন্তজাম হইব যেই জায়গা তো কোনদিন ওয়াদা খেলাফির সম্ভাবনা নাই এমন এক জায়গা তো রিজিকের ইন্তজাম হইব যেই জায়গা তো কখনো ওয়াদা খেলাফি হবে না মানুষ আর গুণে মনে করি দে ইতারা রসুলের হইয়ে রসুলে হানা ফাটাইব দেরি কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে দুইজন মানুষ একজনের মাথার মধ্যে দেখছি ওদি দুয়াউরের আরেকজনের মাথার মধ্যে গলেই কি লাই লাই তো জিনিও এই বিষয়টি দুয়া দেখিও এটা মানুষ দ্বন্দ্ব ধরে গিয়ে হনমার হাতি টান না একজন আর হত আয় বুদ্ধি দে ফেন নমার হা আগে ফেন নমার হা মানে ফেন নমার হাতে কে নতি হত নয় আর একটা বেগি নেন আর জন হত দা দি দে মালা মার হা আসল না জানো তো বুড়া মানুষ লেইতো চিনো না হ্যাঁ একজনের মাথার মধ্যে লেই দুয়াউরের আরেকজনের মাথার মধ্যে দেখছি একটু দুয়াউরের দুইজন সাদা পোশাকধারী মানুষ সাইডে ওই 10-12 জন মানুষ বসে দি তার হাসা আগি ওই গরম গরম রুটি এবং গরম গরম গোস্ত ইতারা হতো মারে খানা ওটা বেশি দাঁড়বে ভালো লাগে বই বইরা কোথায় খাই রে এন মজাই দে তাজনে যে হবু গরম তুই বসতে খনরে ইন্দে খন হবু হত ফলে দুইজন জন রসুলের পাতর খবর দিব লাগে এলে ইতারা বাদ আর দুইজন যাইরে আরে কিছু খানা বাসি গিয়ে ইয়া তো ফ্রিজ নেই ইয়া তো আর তো খানা বাসিলে মাত্র টেনশন না হতে ফ্রিজ ঢুকে রাখ এখন এত ফ্রিজ নেই দিও তো রাইবে সিস্টেম নেই অর্থাৎ আর যেন রসুলের বাতর কথা খবর দিয়ে বহুত মানুষ মুসাফির হুজুরের খবর না জান না আর কি তাই লেখা পাইলে তেরিব এটা জিন কি ফরকে বাইসি বাসি গিয়ে ইন ফলে গিয়ে দেয় দুইজন বাদা দুইজন দিয়ে আর ফলে গিয়ে দেয় দুইজনে আসল রহস্য জানে দে আর দুইজন গিয়ে ইন লই আল্লাহ নবীর হাসে গিয়ে যাইরে সালাম কালাম করি হুজুর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফলে আল্লাহ শুকর আদায় করি অনর শুকর আদায় করি বসতি জিবের একদিন একখান খাট টাইলে দি এনখেম মজই দেখানা হ কি হানা হুজুর হাত কি হানা হত না ফাটাই দে হড়া আর আগতি মানুষ দুজন অনর হাসন হই না হানার খবর লই আর নবী হত হো আর তো কেন হইয়ে আই মাত্র কোরআন শরীফ পড়ি রাজুরি দে হত আর হইলাম দা আশারিন গুত্তরের মানুষ বিভিন্ন মিক্কে দাওয়াতি কার্যক্রম শেষ করি আর মদিনাতুল মুনাওয়ারা দায়ের একখান দিলাম আর হানাফিনা শেষ হই
অনার হাসে অনারা ব্যাগুনের নেতা, অনারা ব্যাগুনের লিডার, অনার হাসে আর আজাইরে এই দুইজন মানুষ ফাটাই দে খানা পিনার ইন্তজাম করি বললাই এডে তো আর খনিকে আর খানোর সুযোগ নাই। আইলা কায়ে তুই জবাবে হার সওয়াল, আইলা কায়ে তুই জবাবে আর হাসে হইয়ে দে খানার ইন্তজাম হইয়ে বলি আল্লাহর পয়গম্বর নিজে এসে তারার হাসে আইর হদ আর হাসে খানার খবর লগেইলা তো মানুষ খন ওই প্রথমে যেই দুইজন গেল ইতারা দিয়ে হদ ফুরা ঘটনা কি তারা দুজনে বর্ণনা দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর গোডেকুত সিদ্ধান্ত ইয়ে আর দুইজন অনর হাসে খানার খবর লই যাইম ঠিক আর অনর হাসে খানার খবর লইরে গেলাম কিন্তু হুজুর অনর দরজা তিয়েরা রাজাই অনেক কোরআনের তেলাওয়াত করতে লাগেন দে আয়াত দিবে যে তারা নিজের খানে ফুননি ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। হুজুর আর যেটা আয়াতিবে ফুননি আর অনর কষ্ট নদী রিজিকের মালিক যে আল্লাহ আর দূরত আগি তো খানাই খানা ফাটাই বেগুন হুজল্লাত দে আল্লাহর পয়গম্বর হদ দে ইন খনি কি না ফাটাই যে আল্লাহর উপর ভরসা করি এই দুইজন মানুষ আট দরজা তুল ফিরে এসে সেই আল্লাহ তোমার দুনিয়ার জীবিত অবস্থার জান্নাতে খানা খাওয়া দিয়ে দেয় সুবহানাল্লাহ। রিজিকের ইন্তজাম রিজিকের মালিক একমাত্র আল্লাহ কিভাবে ইন্তজাম করবি এন আল্লাহ বাদার হনিকে নো জানে আল্লাহ কত তোমার হামুই দে ওয়া মাইয়াত্তাকিল্লাহ অবন্দা তুই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা কর ইয়াজআল লাহু মাখরাজা তুই যত কঠিন বিপদের সম্মুখীন হও না কেন ওই বিপদ তুমি বাইরে বের পন্থা আমি আল্লাহ বাইর করে দিয়ম আই শিখে দিয়ম যত কঠিন বিপদত পরিবে ভর কিভাবে বাইরে বেয়ানোর কৌশল আমি আল্লাহ শিখে দিয়ম যুগে যুগে যেটুক গুণ খালেস মুত্তাকি আছিল আর মতন বেজালওয়ালা মুত্তাকি হলে নইব খালেস মুত্তাকি ওয়া ভরিব নির্বেজাল মুত্তাকি ওয়া ভরিব ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতো মুত্তাকি ওয়া ভরিব যত বড় কঠিন বিপদের সম্মুখীন হও না কেন অবন্দা তুই যদি তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করিবে দয় আমি আল্লাহ তোমার বাইরে বের ইন্তজাম করে দিম সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে আছে কত বড় মুত্তাকি এক সময় খবর হয়ে যে কুফা শহরের মধ্যে এক গিসো তো গোসল চুরি ইয়ে যেন বিভিন্ন জায়গায় চুরি জারি হইয়া ইনাত তো হইতো এবে পৃথিবীর শুরু হইতে হইতো দাউদ আলাইহিস সালামের জমানাত বলে বেশি হইতো তো কুরা চুরি কি চুরি দাউদ আলাইহিস সালামের জমানাত বলে বেশি কুরা চুরি হইতো মানুষ হল বেগুন দাউদ আলাইহিস সালামের যাইরা হদ দে হুজুর আর ফারাত মধ্যে এগো কুরা চুরি হতে কি আরে ধরি না পারি অনেককে ব্যবস্থা করো না হয়তো তোমার রাতে ভাড়া তারা দাও না ফাড়া দিল নদ দিতে কি হতে এখনো হবো কুরাও না আওয়াজ না করে দে এনে আড়াই কুলি কুলি লই যায় তুমি তো দাউদ আলাইহিস সালাম পয়গম্বর হয়তো ইচ্ছে সূরা যায় ধরি একদিন বলে ফজরের নামাজ পড়তে গিয়ে এত সুরলো নামাজ পড়তে সুরলো গিয়ে নামাজ পড়ি সালাম ফিরে মত দাউদ আলাইহিস সালাম থিয়ে এন করে মসজিদে থিয়ে এরে না চক্কটার দরদ দিয়া আর দেশে থেকে হতা আছে তো চক্কটার দরদ এলে দরদ দে তো দাউদ আলাইহিস সালাম হতওয়া তোরা রাতিয়া যারা যারা কুরা চুরি করি গিয়ে মাথাকে জারি কেন ওই মাথার মধ্যে কুরার ফুট দেখা যাচ্ছে হইয়ে মত যেদু সুরাছে বেগুন মাথা দাঁত দি সয়া কৌশল আচ্ছা লাগ দিছে তিছে জিন আছে ইনা গজা বই ফুরি করি না পারে কদি কৌশল জানা পারে ইসুফ আলাইহিস সালামরে জুলাইখা যেতে ফাঁসা গিলেই তো ওগো মার কুলো তুম ফোক সাক্ষী দিয়ে কি হয় সাক্ষী দিয়ে দে
কুর্তা খুন্দি ফাইতে গাহই ডাইরেক্ট এন্ড হইনে হইতো না ইউসুফ নির্দোষ জুলাইহা দোষিয়া হইনে হইতো এ ন হয় কইবে কি হইয়ে দে ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম ইয়তুন মুফাসসিরিনে কেরাম লেখে বিচারত মধ্যে ক উশিয়ারে বিচার করিছে এনে হই বলি ফাঁদ করিয়ে রায় দিন মিলাইও হদ দিয়েন ইতের দ্বারাই অন্যের হর ইতের তোর মানসিকতায় তোর বলা আছে নিয়ে নো চাই ইয়ানো মানে কি অর্থাৎ বিচারের ক্ষেত্রে যে কিছু কৌশল হিকমত আলামত ইনো সাবর দাউদ আলাইহিস সালামে যে মসজিদে হিরা হইয়ে ও রাতে কুরা চুরি করলে গরগিরি মাথা বাজারি গেল ওইও কুরার মধ্যে হাজারে হইয়া সুরবে গুলো মাথা রাত দি তো দাউদ আলাইহিস সালাম সাহাবীলে হন হাত দি তো এটা হ তোমরা বসিও বেগুন নজর আগুন যাইও আর গুন গইই সুরবে গুনোর বয়া করাই বেশি নয় শুধু 5 মিনিট দাউদ আলাইহিস সালাম ইতার আর নসিহত করি গিয়ে বেগুন মসজিদত তুন বাইরে বের আগে দাউদ আলাইহিস সালামের রাত তওবা করি একবার ভালো হই একবার ভালো হই কুফাত মধ্যে একসময় সল ছুরিয়ে যোগ্য ইমাম আবু হানিফা বলে খাদেমরে ফাটাই যোগ্য সল বিয়ারির কাছে যা উগ্র সল বছর 5 বছর লইয়া গো তো সলর বিয়ারি যারা সল সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা হদ 7 বছর বাঁচা বলে 7 বছর পর্যন্ত লাগাতার ইমাম আবু হানিফা সল অবস্থা না তাকওয়া হারা হয় এই তাকওয়া কাকে বলে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারি দল লইরে সফর করেন আতিকে দেখতে রাস্তা ছেড়ে দি ঘরে কান ঘর সাবা ভরকি রাস্তার উপর ঘরের সাবা ভরকি তো হড়ে রাস্তা ইমাম আবু হানিফা বলে রাস্তায় দিন হড়েরা জবিনুদ্দিন লামিয়ে গিয়ে সাইয়াই না নৌরে সারি দল হদ জোর ফোনা গম রাস্তাতে আইতে ইয়ে টাইম তোর জবিনুদ্দিকে গেলে সদায় গড় ইয়ানো ছাইয়া বুক ন কৰি দে অখানি দে গুণবো না ছাইয়া ইয়ান বুক করলে গুণবো না গুণল নাই ন আজ ছাইয়া ইয়ান বুক ন কৰি দে কি লাই গড় ইয়ানোর মালিকে আম তো কর্জ ভার অর্থাৎ আইবা তো টিয়া ভাই ইবা তো কর্জ লইয়ে ইবা তো 10,000 কোটি কর্জ লইয়ে হাদিস শরীফত আছে যে তোমরা যারারে কর্জ দিও ইতেরা হন হাদিয়া দিলে গ্রহণ নকরিও এই বুঝছই যারারে কর্জ দিও ইতে বিনিশল ফাটালে নলইবে কর্জ দিও তো মানুষই বে যদি সাহাবাই না হইবে এন উত্তরে দে ইতে আর কর্জ দিয়ে দিয়া নর বিনিময়ে বিনিশল দিয়ে সুদন সম্ভাবনা তাকওয়া হয় দিন হয় ইমাম আবু হানিফা হদ দে ইবে তুমি ইবে যা তো 10,000 কোটি কর্জ লইয়ে ইবে আর আবার 10,000 পুরা আদায় করে দিব আ যদি মাসকান ইবার গরর ছাইয়া বুক করে কি দেয় আল্লাহর কাছে কি দেয় এ দূরে হেতিয়াত করে চলে দে সতর্কতা অবলম্বন করে চললে দে ইবার হয় ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ কিন্তু মানুষ জীবে যত বড় ইবার ফিসে লাগে তো তত বড় শক্তি ইয়ানা দুনিয়ার শুরু হতে পর্যন্ত জীবে যত বড় ইবে দুনিয়ার লাইনেও দ্বীনের লাইনেও ইবে যত উচ্চ স্থানে যাবে ইবের বিরোধিতা করে নিও থিয়েব দইলে দামা দামা থিয়েব বাগা মানুষ ইমাম আবু হানিফা দ্বীনের লাইনেও বড় দুনিয়ার লাইনেও বড় এটা লাই ইমাম আবু হানিফার সব সময় দুর্নাম ঘটাই বললাই ইমাম আবু হানিফার বদনাম পৃথিবীর মধ্যে রচাই বললাই মানুষ সব সময় লাগা আছে তো গরিকে কি মেই ভোগ্য বাড়া গরি ইমাম সর বদনাম করি বলল বাড়া করি মেই ফিবার শিখে দিয়ে তোর 4,000 কোটি দিও তুই ইমাম আবু হানিফা বাড়ির তুন বাইরে গিয়ে সামনা করাইতে যাবে যে মাছ ফাতত বুরহাগাত দিজেই যেহন প্রকারে
অনেক কেন উজত দেখায় হারণ হই তোর ঘরের ভিতর ঢুকাবি ঘরের ভিতরে যে তোরা দুজন ঢুকিবি গই আর আইর বাদ দিয়ে শিয়ল মারি দিও খানা থাক ওই তো হই রেখে আছে তারপর হাম ফরত দিও সেই ষড়যন্ত্র করে তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির তো বাইরে মেয়ে হইবে বুড়হাগার দিকে যাইরা হত জোর একা করে অনত আরো বাড়ি যা করিব কেল্লাই আর বাপকে বেশি অসুখ মরিবার তো একটা তওবা করাইতেন হইয়ার আলেম তো ইয়া হক্কানি উলামায়ে কেরাম এই জনগণের এই দেশের স্বাধীনতার ৫৬,০০০ বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটির সব সময় কল্যাণকামী নিবেদিত প্রাণ এক দল এবার হয়তো উলামায়ে কেরাম সব সময় মানুষের উপকারত লাগে এই তো ১:৩০ বাজে টেলিফোন করি গেন্দের ইমাম স্যার কোনদিন না না হবে ইমাম আবু হানিফা স্যার যাইরা ইবে যেতে হইয়ে হত চলা না হই মেভি বেশ হয় ইমাম আবু হানিফা সহ মেভির বাড়ি দিয়ে বাড়ির দুগুণের সাথে সাথে বাদ দিত আইরা জনসিয়াল মারি ইমাম আবু হানিফা সহ তোমার বাবা অসুখ বলে হত তওবা করিবা হত দিন হো হত হইনি পারে তো হইনি ফেললে আর এটা গাইন আজ এরগে যাইতে আর না সোনা ও যাইরে দেখে দরজা মানা ইমাম সাহেব টার ভাই ষড়যন্ত্র করে দিয়ে এ দূর ফুলি যায় কি পুলিশ আইর দরজা খুলি ভিতরে দেখতে ওগা বেগানা মাইব ভিতরে ইমাম আবু হানিফা তাহার গালত ফনাত দিব পুলিশে হত জোর অনে এত বড় একজন ইমাম এত বড় একজন আলেম এই বেগানা কো মাইবর মোর এক ঘরের মধ্যে খাইলে আর কি আই সারা খলওয়াতে সহিহা ইল্লে এক ঘরের ভিতর আছিলেন তো আমি ইন তারা কল্পনা ন করি ইমাম আবু হানিফা সাহেব দোয়া আজ যদি দিলে হনক কেন অসৎ উদ্দেশ্য তাহিলে তো দরজা বাদ দিন উকমারা তাইতো নাকি ভিতরে উকমারা তাইতো না অনেকে যদি আর ভিতরে একটা হারা ফান করলে দরজা বাঁধিবে তখন দিন ভিতর দিয়ে বাঁধানো করিবে না তুমি ইমাম সাহেব দোয়া দরজা তোমরা খোলা ভাইও দে বাঁধা ভাইও না খোলা ভাইও হয়তো বাদ দুক মারকে ভাই ভিতরে হন উক মারকে ভাইও না হয়তো না ভাই তো ভিতরে হুক মারকে না তাইলে আর তো অসৎ উদ্দেশ্য তাহলে আর ভিতরে না বানতাম না হদি যা হওয়া করে আদালতত হইও নি আর সাময়িক দড়ি লই যাও দুজনের লই দুজনের জিয়েলত লই আল্লাহ ওয়ালাল যারা আছে ইতারা জেলখানাত গেলেও জেলখানা ইয়া না খানা খাওয়া না মিলে ইতারা এডো ইবাদত করে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জাত পুলিশে গ্রেফতার করি এর জিয়ালত লাগি হই এর জেলখানার ভিতরে বের মিশন বন্ধ নাই জেলখানার ভিতর যারা কয়েদিয়াল আছে ইতারার দৈনিক তালিম করের নামাজ শিখার ওযু বানানি শিখার সূরা কেরাত শিখার তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়িবে শিখার নিজ তাহাজ্জুদের নামাজ পড়ের পুরা জেলখানা ইয়ানরে ইমাম আবু হানিফাই খানা কা বানাই ফেলাইয়ে ইবাদত খানা বানাই ফেলাইয়ে তখন ওই দূরত্বটাই মাইয়ে ভয় ভাই টার ভাইয়ে সেল বাগাছে দেরি গো পুরুষ আল্লাহ গো মহিলা আল্লাহ কিন্তু একজনের দেহের একটা নিয়ম আছিল যে মাইয়ে বল যারা গ্রেফতার করিব বুরখা তাইলে বুরখা খুলি বললা বাধ্য না করতে ইন আদালতের রায় দেওয়ার পরে যদি হুকুম হইয়া গই তখন ওই জেলখানার পোশাকি ব্যবহার হবে ইয়ার আগ পর্যন্ত যারা যে অবস্থার দূরকে এই অবস্থার রাজি দূরত্ব দেয় মেয়ে হইবে দেহের দো মারে আর হার বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম যে ইবে তো দেই তো কাল্লার বলি আইবের বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করলে তুই মেয়ে হইবে দূরত্ব দেয় ইমাম সাহেব ডাহিয়ে হাত দুজুর আর মাফ করে দিও আর কিছু টিয়াল লাগলি কিছু মানুষ আর যুগে দিয়ে দাও ওনার বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র করি বলে আর মাফ করে ইমাম সাহেব তো এখন আর মাফ করলে কি হইব যা দুর্নাম বদনাম হওয়া ঘরে তো সেরে বিক্ষে গিয়ে সেরে বিক্ষে গিয়ে মানুষ হওয়া হই করে হার গালত ফান আর দিবি অভাবাদ দৈন্যে মরিয়মরও নসাই ইউসুফরও নসাই দিবি লাগবে
ইমাম আবু হানিফা সহ হতে হতে এখনো কি পদ্ধতি আছে কি গরিবি নে হতে জিয়ান হনিয়েন গরিবি হতে এই যে পর্যন্ত তোর ফেস তোর চেহারা পুলিশ হলে না দেয় তাহলে তুই দারোগাতুন 1 ঘন্টার লাই ফেরালু মুক্তি লই বাড়ি যাবি হই রে বাইরে বাইরে হই তোর ঘরত না যাই সুজার ঘর যাবি আর ঘর যাই তোর বুড়াইবে আর স্ত্রীরে ফরা দিবি ফরা দি তুই আর ঘর তাবি পুলিশ যাইব দিবের পরে নেকাপ টেকাপ বেঁধে অবস্থা বউ আর ঘরে ফাটা দিবি ইয়ার পরে আদালত যা ঘর পরে আগে সুবহানাল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব যারা তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক না কেন ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার সহজ কৌশল জানিয়ে দেন কে ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ইমাম আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ ওই মহিলাই বেরগত তুই হাম্মান গরম মেহিবে ঠিক আছে পুলিশ তো ছুটি লই দারোগা মোরা আসি বেরত লই মেমসার বাড়িতে যাই বউরা আগে ঘটনা বুঝাই দি বুরখা খুলি বউরে বুরখা বিঁধে দি পুলিশ বের মোরা ফাটাই দিয়ে তারপর দিন আদালতের সালাম দিয়ে আদালতের কাঠগড়ার একটা হদি ইমাম আবু হানিফা আর একটা হদি ইমাম আবু হানিফার স্ত্রী এবার উকিলে জেরা করে জজর হর মাননীয় জজ সাহেব ইনি মুসলমানদের বড় একজন আলেম বড় একজন শাইখুল হাদিস বড় একজন মাযহাবের ইমাম কত বড় একটা অন্যায় কাজ করেছেন আপনি দেখেন ওতে কি করছে ওতে ওই পাশে খাটগড়ায় দাঁড়ানো মহিলা ওর সাথে 3-4 ঘন্টা পর্যন্ত একই রুমে তারা বসবাস করছে নাউজুবিল্লাহ জজে বলে ইমাম সাহেব তো মুসাল্লাহ হুজুর উকিলে হদ দিন ঠিক আছে না হতে কেন ঠিক নেই হকি ঠিক নেই দে হদিবে হয়ে দে 3-4 ঘন্টা অথচ মাননীয় জজ সাহেব আই ওই পাশে আছে যে মেইভিবের ভরে একসাথে তাহি 20 বছর ইবে হই দে 3-4 ঘন্টা বিজা হতা ইয়ে তো আর ঠিক আছে উকিলে আবার আর সেটি গিয়ে হয়তো দেখিও না ইতার সম্পর্ক 20 বছর হতে হদ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাননীয় জজ সাহেব সম্পর্ক 20 বছর নয় সম্পর্ক 20 বছর আগে হইয়ে কিয়ামত পর্যন্ত জান্নাত পর্যন্ত নতাইব না ইবয়ে দার বিবাহিত স্ত্রী তিবে হরাই না থাকিম না এক গরত নয় এক ফালঙত না থাকিম না এক লেফত না থাকিম না তার অধিকার ইয়ান তাই যেদিন আকদর বড়গত কবিল তো হই এদিন হচ্ছে অধিকারী না ভাই এদুর জজ অর্ডার দিয়ে দিয়েন সাকগর ব্যাগি মিলাইরে দেহে দে প্রমাণিত হই দিবে ইমাম আবু হানিফা সর স্ত্রী তখন জজ করি কি এত বড় সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করি ইয়ানোর কারণে যায় যারা যারা মামলা ইয়ানুল্লাহ জড়িত বেগুনরে মানহানি মামলার উজুহাতে গ্রেফতার করে জেলত দিয়া যাক পুলিশ দায়িত্বই তো সসম্মান ইমাম আবু হানিফার দরসে হাদিসত ফিরে দিয়া যায় সুবহানাল্লাহ লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআসারিন ওয়া ফাকিহিন ফি হাদিসিন কাআয়াতি যুবুর ফি সহিফা فما في المشرقين له نظير ولا في المغربين ولا بكوفا وكيف يحل أن يؤذى فقيه له في الأرض آثار شريعة فقد قال ابن إدريس مقالا صحيح النقل في حكم لطيف করোনার মাস ব্যবসা গল্য গর শপিং গল্য গর ইনর কেন্দ্র গরিয়ে
ইবাদতের মধ্যে ব্যাঘাত না ঘটে ফান, ইবাদতের মধ্যে কোনো প্রকারের কমতি নয় ফান। এই রমজান মাসের মধ্যে অন যদি তাকওয়া ভিত্তিক অর্জন জীবন যদি অর্জন করিত না পারন, আল্লাহর দরগাহ যদি অনর ভিতর অন যদি ঢুকাইত না পারন দয়, সারা পৃথিবীর সব কিছুর অনর্থন বয় করা পড়ে। এই ওগো কানুন আছে, কানুনই দে বন্দা জিবে আল্লাহরে ডরাই, পৃথিবীত কিয়ারে না ডরাই। হ্যাঁ, জিবে আল্লাহরে ডরাই, পৃথিবীত কিয়ারে না ডরাই। আর জিবে আল্লাহরে না ডরাই, যারে তারে ডরাবে। ইতো ইতো দিলত যদি আল্লাহর ডর না তাহে তো তুই তো প্রত্যেক কিছুর ডর লাগবে। ইতার জিন্দেগি যাবে ওই তো শুধু উপরস্তর খুশামত করতে করতে, ফার্ম দিতে দিতে যাবে, পুরা জিন্দেগি যাবে। আজ যারা মুসলমান হল অধপতন হইতে হারনি আনত, শুধু খুশামত। মেম্বরে চেয়ারম্যানে এমপি মন্ত্রীর, মন্ত্রী বিদেশর, এভাবে অধীনস্থ যারা আছে তারা উপরস্তর এগজা গুণগান গাতা হে, এগজা খুশামত করাতা হে। যাতুন যেভাবে মনে হয় এভাবে হয়, নেই যে কোনো প্রকারের যোগ্যতা এবারে বানাই দিব যে বিশ্বের সেরা গবেষক। এই চলতে সারা দুনিয়া কোনো যোগ্যতা নেই, কিন্তু মানুষে ফার্ম দিতে দিতে এবারে বানাই দিয়ে যে বিশ্বের সেরা দার্শনিক। জিবে যেদুর ইবারে এদুর রাস্তানত দিয়ে ইজ্জত গরন ইয়ানিবার হক। ইয়াতুন বাড়াই ফেলাইলে ইবার ক্ষতি করলে, সময় ফেলাইলে তোমার ক্ষতি করলে, বাড়াই ফেলাইলে ইবার অহংকার বাড়ি যাবে, ইবার ফতন হইব। সময় ফেলাইলে যারে যেদুর হক দিয়া ভরে এদুর নদীর ইবার সম্মানত হানিকে গরিয়র ইয়া নন ইবার হক নষ্ট করে। এটা বন্দা জিবে আল্লাহরে ডরায়, সারা পৃথিবী বন্দাইবারে ডরায়, সারা পৃথিবী বন্দাইবারে। আর জিবের কোন আল্লাহর ভয় নেই, যারে তারে ডর লাগে, যারে তারে খুশামত করা পড়ে। শুধু খুশামত করে দে নয়, ওইয়া নইয়া বানাইয়া সমস্ত উপাধি টাইটেল ব্যাগিন দিতে দিতে নেতারে এমন ভাবে ফুলাইয়ে দে, ইতে হদা আই তো হইন ভারি আর তুমি দিক গুণ আছে দে, ইতে হদা আই তো হইন ভারি। একবিংশ শতাব্দীর মহানায়ক হতিন তাই হইন ভারি কোনোদিন সীমা লঙ্ঘন কখনো কাম্য নয়। মানুষ জীবে যেদুর এবারে এদুর সম্মান ইয়ে তুন ব্যাগ যদি দিও দা তাহলে কেল্লা দিও তুই, তুই একটা ওর উড়ি বলল, তোমার একটা টানি লেবে ইং ঘরে তো মাইকার জাহাঁ সে নিহি আগা হওয়া লেকিন একবার হত মাইকার জাহাঁ সে নিহি আগা হওয়া লেকিন আর বাবে নজর সে নিহি পুশিদা কুই রাজ আর বাবে নজর সে নিহি পুশিদা কুই রাজ करतूब हुकूमत के वजीरों की खुशामत दस्तूर नया और नए दौर का आगाज दस्तूर नया और नए दौर का आगाज मालूम नहीं है ये खुशामद के हकीकत कह दे कोई उल्लू को अगर रात का शहबाज कह दे कोई उल्लू को अगर रात का शहबाज बंदा तुम अल्लाह रे डरो আর কি এর ডরা হতো সারা পৃথিবী অনর ডরে আর যদি আল্লাহরে না ডর দেয় তোর তো সব কিছুর ভয় লাগিব কোন হাজগরি কই না ভাইবে আর যদি দিলের ভিতর আল্লাহর ভয় তাহে দেয় দিলের ভিতর যদি আল্লাহর ডর তাহে দেয় পৃথিবীত খনকের ভয় করা হইতো নয় আল্লাহ আর ভয় করে দে বন্দাইবার বিয়ে পারে সমস্ত প্রাণী হলর দিলত আমি আল্লাহ এমন এক রূপ এমন এক ভয় সৃষ্টি করে দিয়ম যেই ভয়ের কারণে ইমানি রুবিয়ানোর কারণে
ওই আল্লাহর ভয় করে দে মানুষের সামনে হাজার হাজার বেঈমান কাফের হাজার হাজার বেঈমান কাফের ইবের সামনে আয় এক শব্দ আওয়াজ গরম পর্যন্ত কঠিন হয়ে যাবে এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল এই রমজান মাসই বইদ বরকতময় মাস আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد أظلكم شهر عظيم ও দুনিয়ার মানুষ হল তোমার মাথার উদ্দি ছাইয়া দিয়ে দেখব বড় মাস শাহরুন মুবারক বরকতময় মাস শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহ ইবা এমন এক মাস যেই মাসের মধ্যে রজনী আছে রাত আছে এই এক রাইতে যদি কোনো কেউ ইবাদত করে দেয় হদ 1000 মাস তথা প্রায় 84 বছর লাগাতার ইবাদত করলে যত সওয়াব ওই রমজানের লাইলাতুল কদরের এক রাতের ইবাদতে সেই সওয়াব আল্লাহ দান করিব শুধু তা নয় আল্লাহর পয়গম্বর আরো বয়ান ফরমান মা তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র এই রমজান মাসের মধ্যে খনিকে যদি একখান নফল ইবাদত করে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান রমজান ছাড়া অন্য মাসের মধ্যে ফরজ ইবাদত করলে যেই সওয়াব রমজানের মধ্যে একখান নফল ইবাদতের সেই সওয়াব ইনাবে ফাড়া জাল দিয়ে রুট মাছ নয় নিয়া নফল ইবাদত করলে ফরজ সওয়াব আবার একখান ফরজ ইবাদত করলে 70 খান ফরজ ইবাদত সওয়াব সুবহানাল্লাহ এটা লাই মাশাইদ দিবে 500 ডলার ইফতারি করি ছবি মারি ফেসবুকত দি আজকের ইফতারির আইটেম টকিং গরমর নাম নয় রোজা পৌঁছতে সেহেরি হাই আইটেম দি রোজা থাকলাম সেহেরি শেষ করলাম ইন গরমর নাম নয় ইবে ওই দেখ যে যে দূর পারো নিজের লুকাই রাহি রাহি ইবাদত করি দুনিয়ার হাম দেখি ফসরকা করি এন কিছু আমল নলাইব না জিন আই জানে আল্লাহ জানে দুনিয়া তার কি হয় না জানে কিছু ইল্লা আমল নলাইব না বাবা জিএনএন ফেসবুকে দিয়া করে জিএনএন দিয়া করে এন কিছু আমল করো গোপনীয় আনলে বাসো নাই হঠাৎ এন একখান বিপদ তোর কি হবে আল্লাহর হাসে তুই দেখাই বললা কি হয়ে একখান আমল নলাইব না আল্লাহ অমুক রাতিয়া কি না জানে ভানা একখান বালা হাম গর গিলাম দিয়া না ওনার হাসে কবুল হইলে এই উসিলাই আর বিপদ তোর উদ্ধার করো এল্লা হই বললাই বুখারী শরীফে রওয়ায়াত আছে না গর্তর ভিতর ঢুকে দে ফাত্তর আইরে চাপা গিয়ে যে তিনজন মানুষ একজন হতো আল্লাহ আর কবুক বালা আমল্লান যদি অন কবুল করলে ফাত্তর সরাই দিও খদ্দুর সরি গিয়ে আরেকজন হই গুড়া ফাত্তর সরাই দিই ই কৃষি গিয়ে দে জীবনত এন কিছু আমল দরকার আছে যে আমল লিন আই গরিম দে আর বাপে নজানিব মায় নজানিব ফুয়াই নজানিব স্ত্রী নজানিব শাগিরদে নজানিব কে নজানিব আই জানি আল্লাহ জানে এল্লে কিছু গোপন আমল গর গই ইবই তো রমজান মাস সুবর্ণ সুযোগ এভাবে করে রমজান কাটো আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক ব্যাগুন হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।